ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز درود পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামটা নিতে গৌরীপুরের মানুষের কি একটু কষ্ট হয়? তাহলে কি একটু লজ্জা লাগে? মানুষ কিন্তু স্বাভাবিকত কোনো বিষয়ে কষ্ট পেলে কিংবা লজ্জা পেলে কথা আসতে বলে, গলার আওয়াজ কমে যায়। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো কষ্ট নাই, কোনো ভয়ও তো নাই। তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি না বেজার? গোলামি করবেন কার? আল্লাহ। আল্লাহর গোলামি ছাড়া জীবনে অন্য কারো গোলামি করার কোনো সুযোগ আছে? না। আমরা যেন সারা জীবন আল্লাহর গোলামির মাঝে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। আজকের এই সুন্দর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই কি খুশি না বেজার? ঠান্ডা কি একটু বেশি পড়ে গেছে না? ময়মনসিংহে কি এটা কোনো ঠান্ডাই না? আরো ঠান্ডা লাগে।
আচ্ছা, আমি তো খুব অল্প প্রস্তুতি নিয়ে আসছি, এখন এখানে আসার পরে দেখি সর্বনাশ, কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছি। স্বাভাবিকত চাদর কখনো এভাবে পরি না, কিন্তু আজকে দেখি না, চাদর পরা ছাড়া উপায় নাই, আর আরেক ডিগ্রি বাড়লে কম্বলও পড়তে হবে। যাক, আপনারা আসলে খুব কঠিন মানুষ। তীব্র ঠান্ডা আবার প্রচন্ড গরম, দুইটা আবহাওয়ায় আপনারা সহ্য করে নিতে পারেন, ঠিক না? আল্লাহ তাআলা আমার প্রিয় ময়মনসিংহের মানুষগুলোকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আজ ডিসেম্বরের 6 তারিখ 2024, আলোচনা শুরু করছি। অল্প সময় কিছু কথা বলবো, একটু মনোযোগ দিবেন। আজ কত তারিখ? কোন মাসের? 2024। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে আজ থেকে 34 বছর পূর্বের একটি ইতিহাসে নিয়ে যেতে চাই। এই, আমার সাথে করো গল্প, তোমাকে বলতেছি, আমার সাথে গল্প করো, কথা বলো না ভাই। আপনাদের কি মনোযোগ আছে? 1992 সাল ডিসেম্বরের 6 তারিখ, আজকের দিন ভারতবর্ষে মুসলমানদের ইতিহাসের গৌরবোজ্জ্বল একটি মসজিদ ছিল। আপনারা কি কিছুটা বুঝতে পেরেছেন? কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন দেখি। মাশাআল্লাহ। আমি ভেবেছিলাম গ্রামগঞ্জের মানুষ হয়তো এটা প্রথম শুনবে জীবনে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সচেতন। আল্লাহ তাআলা আপনাদের সচেতনতাকে আরো বৃদ্ধি করে দিক, বলি আমিন। কারণ ইমানদার সবসময় সচেতন হবে, ইমানদার অচেতন হবে না। অচেতন হইলেই বিপদ, অচেতন হই বলেই মুশরিকিন হিন্দুস্তানের আমাদেরকে ভয় দেখাতে চায়। কিন্তু আমরা যদি সচেতন হই, দুনিয়ার কোনো পরাশক্তিকে আমরা আর গণায় ধরব না। লক্ষ্য করেন, 1992 সাল আজকের দিন ডিসেম্বরের 6 তারিখ ভারতের বাবরি মসজিদ, যেটা নির্মাণ করেছিল সম্রাট বাবর, সুবিশাল একটি মসজিদ, ইতিহাস ঐতিহ্যের গৌরবোজ্জ্বল একটি নিদর্শন ছিল ভারতের বাবরি মসজিদ। হাজার হাজার মুসলমান সেখানে নামাজ আদায় করত। চমৎকার একটি স্থাপনা, আমাদের সম্পদ ছিল সেটা। সেই বাবরি মসজিদ আজ থেকে 34 বছর আগে অযোধ্যায় আজকের দিনে 6 ডিসেম্বর 1992 সালে বর্তমান ভারত সরকার, বিজেপি এবং শিবসেনা তারা মিলে উগ্রপন্থী সন্ত্রাসী হিন্দুরা সেদিন বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে গুড়িয়ে দেয় মুসলমানের চোখের সামনে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা, পৃথিবীতে 100 কোটি মুসলমান আজ যেমন আছে সেদিনও ছিল। হয়তো আজ 150 কোটি 200 কোটি, সেদিন অন্তত 100 কোটি ছিল। কিন্তু 100 কোটি মুসলমানদের মধ্য থেকে পৃথিবীর কোন মুসলমান সেটার জন্য ভারত পর্যন্ত গিয়ে জিহাদের ময়দানে শরীক হয় নাই। তার কারণ আমরা চিন্তা করেছিলাম, কাবা যখন ভাঙা হয়েছে তখন আব্রাহাকে ঠেকাবার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়েছে। আমরা ওই সময় দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আবাবিল পাঠাও, তুমি তাদের ধ্বংস করে দাও। কিন্তু আমার ভাইয়েরা, সব জায়গায় সব দোয়া খাটে না। কাবা বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন সেই দিন, যেদিন দুনিয়াতে একজন ইমানদারও ছিল না। কিন্তু দুনিয়াতে যদি 100 কোটি ইমানদার থাকে আর তাদের চোখের সামনে যদি বাবরি মসজিদ ভাঙা হয়, তখন ইমানদারেরা যদি জিহাদের ময়দানে শরীক না হয়ে শুধুমাত্র মসজিদের 4 কোণায় বসে জিকির করে আর দোয়া করে, আল্লাহ তাআলা ওই অকেজো মুসলমানদের দোয়া কবুল করে না। কারণ পৃথিবীতে মুসলমান যদি থাকে তাইলে আল্লাহ আবাবিল পাঠাবে কেন? আগে তুমি জিহাদের ময়দানে নামো, এরপরে প্রয়োজনে বদরি সাহাবীদের মতো তোমার সাহায্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেবে। আমার ভাইরা, আজকে সেই দিন 6 ডিসেম্বর 2024, আজ আমার সামনে আপনারা বসে আছেন। 34 বছর আগে
মুশরিকিনে হিন্দুস্তানের সন্ত্রাসীরা তারা আমার বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। সন্ত্রাসী উগ্রপন্থী হিন্দুরা আমার বাবরি মসজিদকে তারা ভেঙে দিয়েছে, চুরমাচুর করে ফেলেছে। কিয়ামত হবে এটা যেমন সত্য, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সত্য, আগামীর পৃথিবীতে মুসলমানেরা ঐক্যবদ্ধ শক্তিতে আবার যখন দাঁড়িয়ে যাবে, মুসলমানদের সামনে দুনিয়ার কোন পরাশক্তি টিকবে না। আমার বিশ্বাস বাবরি মসজিদের জায়গায় তারা যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, ওই রাম মন্দির গুড়িয়ে দিয়ে আমরা আমাদের জায়গায় আবার নতুন ভাবে বাবরিকে নির্মাণ করব। এই বিশ্বাস আপনাদের আছে তো ইনশাআল্লাহ? ওই দিনটা যেন আল্লাহ তাআলা আমাদের চোখে দেখার তৌফিক দান করে, বলে আমিন। আজ এই কথাগুলো আপনাদের জানা দরকার, এজন্য কারণ অঘোষিত একটি জিহাদের ডাক দিয়ে দিয়েছে ভারত। আমাদের সাথে বর্তমান যে আচরণ করছে, এই আচরণ একটি দেশের সাথে করা মানায় না। তারা লাগাতার আমার দেশকে নিয়ে হুমকি দিচ্ছে, তারা বারবার আমার দেশের দিকে নজর দিচ্ছে, আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে তারা আঙ্গুল দিচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, গত এক সপ্তাহে সিলেটের বর্ডারে এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হাজার হাজার মুশরিক জড়ো হয়েছে। চলো বাংলাদেশ এই নামে ব্যানার করেছে, তারা বাংলাদেশে ঢুকে পড়তে চাচ্ছে। বাংলাদেশে ঢুকে মুসলমানদেরকে আঘাত করে বাংলাদেশে ইসকনের হিন্দুত্ববাদকে তারা কায়েম করতে চাচ্ছে। মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে হিন্দুত্ববাদ বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না? হবে? ওরা যদি আজ গৌর গোবিন্দর বেশ ধরে বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শাহজালালের রূপে জিহাদের ময়দানে নামা লাগবে। তবুও মুশরিকদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, ঠিক কি না? তোমরা বাবরি ভেঙেছো, সাহস বেড়ে গেছে, এখন আমার দেশের দিকে তোমরা নজর দিচ্ছ। বাংলাদেশ থেকে যেন তেন দেশ মনে করবা না, মনে করবা না যে বাংলাদেশকে গিলে খেয়ে ফেলা যাবে। হ্যাঁ, যদি আমাদের কোনোদিন গিলতে আসো, বাংলাদেশ তোমার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরো যাবে। এটা সেই দেশ যে দেশের মানুষ 71 সালে অস্ত্র শস্ত্র সারা শুধু বাঁশ দিয়া পিটায় যুদ্ধ করে ফেলছে। মুরব্বীরা জানে, ঠিক না? অস্ত্র নিয়ে আসছে, বাংলাদেশিরা বাঁশ দিয়ে পিটিয়েছে। ওই টিটুমিরের বাঁশের কেল্লার সেই শক্তি আজও আছে না নাই? প্রয়োজন হচ্ছে ট্যাঙ্ক, কামান, বিমানের না, প্রয়োজন হচ্ছে আপনার ঈমান। প্রয়োজন কি? ঈমানের বলে বলিয়ান হন, ঈমানের শক্তিকে দৃঢ় করুন, তাহলে দুনিয়ার কোন পরাশক্তি আমাদের কাছে টিকতে পারবে না, ঠিক কি না? তবে আমার ভাইরা, তারা যেই বাবরি মসজিদ ভেঙেছে, দুনিয়ার যত মসজিদ আছে, হোক সেটা বাবরি মসজিদ কিংবা আমাদের ময়মনসিংহের গৌরীপুরের কোন মসজিদ, দুনিয়ার যে প্রান্তে কোন মসজিদ থাকে, এই মসজিদগুলো দুনিয়ার কোন মানুষের নয়। এই মসজিদগুলো শুধুমাত্র কার? আরো জোরে কোন? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ও বান্দারা শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ তোমরা দেখবা, এই মসজিদগুলো কোনো মানুষের একক সম্পত্তি নয়, এই মসজিদগুলো শুধুমাত্র এক আল্লাহর। এজন্য আমার ভাইরা, আমরা যখন মসজিদে যাই জিকির করি কার? তবে আমরা দেখেছি বিগত দিনে ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে মসজিদের একটা পথকে দখল করে নিয়ে ওই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেবকে হক কথা বলতে বাধা দিত, এমন কিছু কুলাঙ্গার সমাজে আছে না নাই? তুমি কথা বলার কে মসজিদে? মসজিদে যদি ইমাম সাহেব, খতিব সাহেব কোরআন হাদিস থেকে কথা বলে, ওই কথার মধ্যে দুনিয়ার কারো বাধা দেওয়া মানায় না। তবে তারা যেই বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে, ও ভাই আমার, এতে কাজ কি হয়েছে দেখেন। বাবরি মসজিদ হচ্ছে একটা বিপ্লবের নাম। অনেক সময় ভাঙা ধ্বংসস্তূপের মধ্য থেকে আবার বিরাট একটা গণবিস্ফোরণ জেগে ওঠে। বাবরি মসজিদের বেলাও তাই হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বাবরি মসজিদের গায়ে প্রথম যে আঘাত করেছে, তার ইতিহাস আমি পড়েছি। সর্বপ্রথম
শিবসেনার একজন কর্মী, নাম হচ্ছে বলবীর সিং। নামটা মনে রাখেন, কি নাম? বলবীর সিং সর্বপ্রথম শাবল নিয়ে 1992 সালের 6 ডিসেম্বর তথা আজকের দিনে 34 বছর পূর্বে 6 ডিসেম্বরের এই দিনে সকাল বেলায় বাবরি মসজিদের উপরে উঠে প্রথম মিনারটা বলবীর সিং ভাঙে। এরপরে আরো হাজার হাজার সন্ত্রাসী হিন্দুরা বাবরি মসজিদের উপর আক্রমণ করে পুরো মসজিদটাকে ভেঙে চুরমাচুর করে গুড়িয়ে দেয়। বলবীর সিং বাবরি মসজিদ ভেঙে সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরে, তার বাবা যখন জানতে পারে আমার ছেলে মসজিদ ভেঙে এসেছে, বাবা বলে, তুই মসজিদ ভেঙেছিস? মসজিদ ভেঙেছিস? বাবরি মসজিদের মতো এত বড় একটা নিদর্শন, মুসলমানদের একটা পবিত্র জায়গা, সেখানে তুই আঘাত করেছিস। আমি যদিও হিন্দু, তবু এই কাজটাকে আমি সাপোর্ট করলাম না। তোর মতো সন্তানকে আমি আমার ঘর থেকে বের করে দিলাম। হিন্দু ভাইদের মধ্যে ভালো মন মানসিকতার কিছু হিন্দু আছে না নাই? বাবরি মসজিদ ভাঙার অপরাধে বলবীর সিং এর বাবা ঘাড়ে ধরে তাকে বের করে দিয়েছিল রাত্রিবেলায়। বলবীর সিং চলে গিয়েছিল আরেক বন্ধুর বাড়িতে। বলবীর সিং ইতিহাস বলে, বলবীর সিং নিজে লিখছে, এরপর আমার সাথে আমার আরেক বন্ধু, সেও বাবরি মসজিদে ভাঙার সাথে আমার সাথে ছিল। আমার যেই বন্ধু বাবরি মসজিদ ভেঙেছিল আমার সাথে, যতীন্দ্র তার নাম, আমি দেখলাম 2-3 দিন পরে যতীন্দ্র পাগল হয়ে গেছে, মাথা কাজ করে না, কি করবে কি না করবে দিশে পায় না, সারা দিন কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে বসে থাকে। মানুষজন অতিষ্ঠ হয়ে তাকে বাংলা গারদে পাঠিয়ে দিয়েছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। বলবীর সিং বলে, এর কিছুদিন পরে আমার বাবাও মারা গেল। ধীরে ধীরে আমার ভেতরে ভয় ঢুকে গেল। আমি চিন্তা করলাম, কি করলাম? মুসলমানদের মসজিদ, পবিত্র জায়গা, আল্লাহর ঘর, বাবরি মসজিদে আমি আঘাত করলাম, না জানি কোন বিপদ আমার উপরে চড়াও হয়ে যায়। আমি খুব কষ্টের মধ্যে দিন যাপন করতে লাগলাম, মানসিক ভাবে বিপর্যস্ততার মধ্যে পড়ে গেলাম। এর কিছুদিন পরে জোহরে নামাজ পড়াচ্ছে এক মসজিদে ইমাম সাহেব। জোহরে নামাজ যখন মুসল্লিরা পড়ছে, আমি বলবীর সিং ওই নামাজের কাতারে পেছন দিকে বসে গেলাম। মুসলমানেরা নামাজ আদায় করেছে, আমি পেছনে গিয়ে বসে রইলাম। এরপরে ইমাম সাহেব সালাম ফিরালেন, সবাই একে একে বাড়িতে চলে গেলেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি ইমাম সাহেবের কাছে গিয়ে বললাম, ইমাম সাহেব, হুজুর আমাকে কি চিনেছেন? ইমাম সাহেব বলল না। আমি বললাম, আমি বলবীর সিং, বাবরি মসজিদ ভাঙার কাজে সবার আগে যেই হাতটা উঠেছিল, ওই হাতটা আবার হাত। আমি আমার এই হাত দিয়ে এমন অপকর্ম করেছি, এখন সারা জীবন যতদিন আমি বেঁচেছি এর পরে সব সময় এই অপকর্মের এই বিষয়টা আমাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়। ইমাম সাহেব বললেন, তুমি কি চাও? বলবীর সিং বলল, কিছুই চাই না, আমি একটু শান্তি চাই। ইমাম সাহেব বলল, শান্তির পথ হচ্ছে ইসলাম। শান্তির পথ কি? ইমাম সাহেব বললেন, যদি শান্তি চাও কালিমা পড়ে নাও। বলবীর সিং বলল, আমি তো এটার অপেক্ষায় ছিলাম, আপনি মেহেরবানি করে অতি দ্রুত আমার কালিমা পড়িয়ে দেন। এবার ইমাম সাহেবের সাথে বলবীর সিং কিছুদিন পরে ইমাম সাহেবের হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবরি মসজিদ প্রথম আঘাতকারী ব্যক্তি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেললো, সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলল, তোমার নাম কি রাখবো? বলে, আপনি কি রাখতে চান? ইমাম সাহেব বলল, তোমার নাম আজকে থেকে মুহাম্মদ আমের। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব বলল, তোমার নাম মুহাম্মদ আমের। আমের মানে হচ্ছে নির্মাণকারী। আমের মানে কি? কিন্তু করছে কি? ভাঙছে। আর ইমাম সাহেব নাম রাখছে আবার নির্মাণকারী। এখন নামের একটা প্রভাব আছে না নাই? আজ 34 বছর হয়ে যাচ্ছে বাবরি মসজিদ ভাঙার। 92 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। বাবরি মসজিদের প্রথম আঘাতকারী বলবীর সিং মুসলমান হয়েছে, নাম রেখেছে মোহাম্মদ আমের। 93 ইসলাম গ্রহণ করেছে। 2024 পর্যন্ত এই 33 বছরে মোহাম্মদ আমের 100 মসজিদ ভারতে নির্মাণ করে দিয়েছে। ভাঙছে কয়টা? নির্মাণ আল্লাহ তাআলা তারি দিয়ে করাইছে কয়টা?
আল্লাহ বলে, তোর যেই হাত আমার মসজিদের উপরে উঠেছে, আমি বান্দা তোরে কবুল করে নিলাম, এখন তোরে দিয়ে 100 মসজিদ নির্মাণ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসলমানের বিষয়টা বড় আজীব। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের হারানোর কিছুই নাই। আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ, ঠিক কি না? এই জন্য মোকাবেলা করার জন্য আমাদের দরকার ট্যাঙ্ক, কামান, বিমান নয়, আমাদের দরকার ঈমান। গৌরীপুরের মানুষ জবাব দেন, আমাদের দরকার কি? ঈমান কেমন হবে? আমার আগের আলোচক এনামুল হাসান নুরি সাহেব আলোচনা করলেন সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আজকের যুগে মুসলমান যুবকদের ঈমান যদি সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়, ১৫০০ বছর আগে দুনিয়ার বড় বড় পরাশক্তিরা মুসলমানদের পদতলে যেভাবে আষ্টে পড়েছিল, আজও মুসলমানদের ঈমান যদি ওমরের মতো হয়ে যায়, তাইলে দুনিয়ার বড় বড় পরাশক্তি আমেরিকা, ভারত, চীন, রাশিয়া এখনো মুসলমানদের পায়ে চুমা দিবে, ঠিক কি না? ওমর কোন ওমর? রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো নবী নাই, তবে আমার পরে যদি আল্লাহ তাআলা একজনকে মাত্র নবী বানাতেন, আপনারা জবাব দেন কাকে বানাতেন? কথা কয় না, কাকে? আবু বকর নাকি ওমর? আবু বকরের মর্যাদা অন্য জায়গায়, তবে স্পেসিফিক এই জায়গায় ওমরের মর্যাদা বেশি। এক একজন সাহাবীর মর্যাদা এক এক দিকে বেশি। যেমন হাদিসের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবচাইতে বেশি, আবার তাফসীরের ক্ষেত্রে আবু হুরায়রা নয়, তাফসীরের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা সবচাইতে বেশি, দানের ক্ষেত্রে ওসমানের মর্যাদা বেশি, বীরত্বের ক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ এবং আলীর মর্যাদা বেশি। তার মানে আমার ভাইরা সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ তুল্য, তবে মর্যাদার দিক থেকে এক এক সেক্টরে এক একজনের মর্যাদা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল বলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা সত্য বিষয়টাকে, হক বিষয়টাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জবানে এবং ওমরের কলিজার মধ্যে আল্লাহ তাআলা সত্য বিষয়টাকে সিলমোহর মেরে প্রতিস্থাপন করে দিয়েছে। সত্য, দুনিয়াতে সত্য বিষয় যেটা, সত্য এবং সঠিক বিষয় যেটা, সেটা আল্লাহ তাআলা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি, ওমরের জবানে আর ওমরের হৃদয়ে আল্লাহ তাআলা সিল মোহর মেরে লাগিয়ে দিয়েছেন। এজন্য রাসূল বললেন, ওমর তুমি এমন মানুষ, তুমি কখনো ভুল সিদ্ধান্তে উপনীত হবে না এবং তোমার সিদ্ধান্তের কাছে দুনিয়ার সবাই হেরে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাফসীরে জালালাইন এর অন্যতম একজন কাতেব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন, কোরআনুল কারীমের অন্তত 21টি আয়াতে কারিমা এমন আছে যে আয়াতে কারিমা গুলো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর একক চিন্তার ভিত্তিতে নাযিল করেছেন। আরেকটু জোরে কোন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এমন আয়াতের সংখ্যা অন্তত 6টি যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি সিদ্ধান্ত দিয়েছেন, একটি কথা বলেছেন, বাকি সাহাবায়ে কেরাম অপর মত গ্রহণ করেছেন, রাসূল স্বয়ং অপর আরেকটি মত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রাসূলের মতটাকে না নিয়ে, বাকি সাহাবায়ে কেরামের মতটাকেও না নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতকে গ্রহণ করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। চিন্তা করা যায়, রাসূল এমনি এমনি বলেন নাই যে আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে এমন কিছু স্পেসিফিক এক্সট্রা কোয়ালিটি ওমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে ছিল। আজ আমাদের মুসলিম যুবকদের ঈমান থাকা লাগবে ওমরের মতো, যদি থাকে
তাহলে আর আমাদেরকে কেউ চোখ রাঙানি দিয়ে কথা বলতে পারবে না। আপনারা কি জানেন বিষয়টা? বর্তমান ভারতীয় মিডিয়াগুলা প্রতিদিন প্রতিনিয়ত আমার বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করছে। আপনারা কি জানেন? প্রতিনিয়ত। আজ আমি জুমা পড়াবার আগে একটু মোবাইলে ঢুকলাম, তাদের একটা চ্যানেল আছে, চ্যানেলের নামও আমি নিব না, তাহলে আবার গিয়া সার্চ করবেন, সার্চ করলে তার একটা ভিউজ বাড়বে, এটাই তার লাভ। এই লাভ দরকার নাই। ওই চ্যানেল আজকে নিউজ করেছে বাংলাদেশের হিন্দুরা চরম বিপদে আছে, এখানে হিন্দুদেরকে প্রতিদিন মারা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, এখানে মন্দির জ্বালিয়ে দেয়া হচ্ছে, হিন্দুদেরকে জবাই করা হচ্ছে। আজকে নিউজ করেছে। আপনারা গৌরীপুরবাসী জবাব দেন, আপনাদের ময়মনসিংহ গৌরীপুরে হিন্দু কি আছে না নাই? বিগত এক মাসে অথবা 5ই আগস্টের পরে কয়টা মন্দির আপনারা ভেঙেছেন? কয়জন হিন্দুকে জবাই করেছেন? তাহলে তারা যে সংবাদ প্রচার করছে, এই সংবাদ কি সত্য না মিথ্যা? বাংলাদেশের মুসলমান সব চাইতে বেশি সম্প্রীতিতে বিশ্বাসী। তার সবচেয়ে বড় প্রমাণ 53 বছর এই দেশ মুসলমানদের হাতে। এর আগে পাকিস্তানের 47 থেকে 71, এখানেও মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে একটা দেশ এতগুলো বছর রয়ে গেছে, অথচ সেই দেশের আনাচে কানাচে খোঁজ নিলে এখনো 100 বছর পূর্বে হিন্দুদের নাম উল্লেখ করা আছে। আমরা হিন্দুদের নামটাও মুছে ফেলি নাই। আমরা যদি একবার সন্ত্রাস এবং উগ্রবাদকে উস্কে দিতাম, হিন্দুদের নাম নিশানা তো দূরের কথা, আমার বাংলাদেশে কোনো হিন্দুর হওয়া থাকতো না। হিন্দুদের নাম এখনো আছে না এই বাংলাদেশে? কোথায় আছে? এত দূরে। গৌরীপুর কি? গৌরী গৌরী দেবী একটা তাদের। ময়মনসিংহ, এটা কি হিন্দুদের নাম? ময়মনসিংহ, গৌরীপুর, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, হরিরামপুর, বাংলাদেশের আনাচে কানাচে হাজারো নাম আছে হিন্দুদের। আমরা কি চাইলে পরিবর্তন করতে পারতাম না? ভারতে এখন তাকাও, ভারতের মুসলিম অধ্যুষিত এলাকা যে জায়গার নাম ইসলামপুর, মোহাম্মদপুর, রসুলপুর, প্রত্যেকটা নাম বর্তমান বিজেপি সরকার ধরে 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 পরিবর্তন করছে। এর প্রতিবাদে আমরা তো একটাও পরিবর্তন করতে পারলাম না, করলামই না। তার কারণ নাম দিয়ে কি আসে যায়? নাম একটা আছে, থাকুক না। আমরা তাদের মতো উগ্রপন্থী না, তাদের মতো সন্ত্রাসী না, তাদের মতো হীনমন্যতা না। এই জন্য তারা বাংলাদেশকে সম্প্রীতি শেখায়, আমার দেশকে নিয়ে তারা গোটা পৃথিবীতে মিথ্যা সংবাদ প্রচার করে, বলে আমার দেশে নাকি সম্প্রীতি নাই। অথচ আমি তো দেখি আমার দেশের মতো সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশেই নাই। হিন্দু মুসলমান একই কাতারে ব্যবসা করে, একই বাজারে দোকান, একই সাথে খায়, পাশাপাশি বাড়ি। আমার কাছে, আমার এখানে যখন ঈদ হয় তার ওখানে তখন পূজা হয়, আমার রোজা হিন্দুর পূজা বাংলাদেশে একই সময়ে একই সাথে হয়। এমন দৃশ্য আছে না নাই? তো আমার কিসের সম্প্রীতি শেখাও? আমি সন্ত্রাসী না, আমার ধর্ম আমাকে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ শেখায় নাই। বরং তোমরা যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছো, তার প্রতিবাদে বাংলাদেশে একটা মন্দির আমরা ভাঙি নাই। আমরা চাইলে প্রত্যেকটা মন্দির ভেঙে সেখানে একটা মসজিদ করার মতো পয়সা পাতি ক্ষমতা আমাদের আছে না নাই? কিন্তু বাবরি মসজিদ ভাঙার বিরোধিতায় একটা মন্দিরের গায়েও যারা হাত না দেয়, যে মুসলমানেরা জাতির ক্রান্তি লগ্নে মন্দির পাহারা পর্যন্ত দেয়, এমন দৃশ্য আছে না নাই? 5ই আগস্টের পরে যখন পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামারা গিয়া মন্দিরগুলা পাহারা দিছিল, জানেন না? তা আমরা মন্দির পাহারা দেই আর তোমরা মসজিদ ভাঙো। তার মানে পৃথিবীতে সন্ত্রাস আর উগ্রবাদকে উস্কে দেয় ভারত, আর পৃথিবীতে সন্ত্রাস আর উগ্রবাদকে নির্মূল করার জন্য মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে সম্প্রীতি শেখাবা না। আমাদের শুধু একটা জায়গায় কমতি, সেটা অমরের মতো ঈমান। এই জায়গাটায় আমরা যখন ফুলফিল হয়ে যেতে পারবো, দুনিয়ার কোনো দিকে আর আমাদের তাকানো দরকার। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন মানুষ, এমন একজন অনন্য সাহাবী। সব সাহাবায়ে কেরাম একদিকে চলে গিয়েছেন, স্বয়ং রাসূল একদিকে মত দিয়েছেন।
ওমর ফারুক ভিন্ন আরেক দিকে মত দিয়েছেন। আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের বিপরীতে ওমর ফারুকের মতের উপরে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জিহাদ বদরের জিহাদ। কোন জিহাদ? কোন জিহাদ? বদরের ময়দান। সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন কাফেরদের সাথে। 1000 কাফের আর মুসলমান জানো কত? ভুলে গেছেন? 313। 313 কাফের। কাফের কত? সংখ্যায় বেশি কারা? তাইলে মুসলমান কি সংখ্যাধিক্যের উপরে বিজয় অর্জন করে না ঈমানের শক্তিতে? 1000 কাফেরের সাথে যুদ্ধ করার পরে কাফেরদের শোচনীয় পরাজয় হলো, আর মুসলমানদের বিজয় দিলেন কে? এরপরে কাফেরদের মধ্য থেকে 70 জন কাফের তারা যুদ্ধবন্দী হলো। তারা জিহাদের ময়দান থেকে পালাতেও পারে নাই, আবার মরেও যায় নাই। এদেরকে বলা হয় যুদ্ধবন্দী। যুদ্ধ করতে আইসা কট খায় গেছে, আটকে গেছে। এবারে 70 জনকে কি করবে? তখন তো মুসলমানদের নরবরে অবস্থা, নিজেদের ঘরেই খাবার নাই, পয়সা নাই, খাবার নাই। এখন যুদ্ধবন্দী যদি কাউকে রাখা হয় তার গায়ে তো হাত দেওয়া যায় না, তারে মানা যায় না। বরং দুইটা অপশন, হয়তো তাকে হত্যা করে ফেলতে হবে, নয়তো তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে যদি না দেন, হত্যাও যদি না করেন, তাইলে যতদিন রাখবেন ততদিন আপনাকে তাদেরকে খাবার দাবার দিয়ে রাখতে হবে। যেমন আমার ভাইরা লক্ষ্য করেন, প্রশাসন যদি এই মুহূর্তে এখান থেকে 20 জনকে ধরে নিয়ে যায়, যেই 20 জনকে তারা থানায় ধরে নিয়ে যাবে, থানায় নিয়ে যাওয়ার পরে সে যদি ফাঁসির আসামিও হয় না কেন, ফাঁসির আগ পর্যন্ত প্রতিদিন মিনিমাম 3 বেলা তারে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জেলখানার মধ্যেও খাবার দেওয়া লাগে। এবার এই 70 জনকে নিয়ে করবেটা কি? কারণ খাবার দাবার যে দিবে এই পরিমাণ খাবারও তো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন পরামর্শ করা দরকার, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ করার জন্য বিশ্বনবী 2 জন সাহাবীকে ডাকলেন। একজন হচ্ছে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবীকে রাসূল ডাকলেন। ভালো করে বোঝেন, ডাকলেন 2 জন সাহাবীকে রাসূল পরামর্শ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? পরামর্শ করার জন্য। তার মানে পরামর্শের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একবার দেখেন। স্বয়ং আল্লাহর হাবিব তিনি যা বলবেন তাই হবে, তবু তার মতো একজন নবী পরামর্শের জন্য 2 জনকে ডাকেন। তার মানে ইসলামে পরামর্শের গুরুত্ব আছে না নাই? আমরা খুশি হয়ে গেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যিনি আছেন প্রধান, ডক্টর ইউনূস, তিনি গতকাল বাংলাদেশের সর্বস্তরের শীর্ষস্থানীয় বড় বড় আলেমদেরকে ডেকে পরামর্শ করেছেন। জানেন, কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, হেফাজতের আলেম, খেলাফতের আলেম, চরমনায়ের আলেম, জামাতের আলেম, বড় বড় সকল জায়গার বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আলিয়ার আলেম, কওমির আলেম যারা ছিল সকল আলেমদেরকে ডক্টর ইউনূস তার সাথে বৈঠক করেছে, সকল আলেমদেরকে নিয়েছে। এরপরে ডক্টর ইউনূস বলেছে যে এই মুহূর্তে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী মনোভাব দেখতে পাচ্ছি, ভারত বিভিন্ন ভাবে আমাদেরকে চাপে ফেলতে চাচ্ছে। এই মুহূর্তে কি করা যায় কি না করা যায় সেটা আলেম ওলামা আপনারা যারা আছেন, ধর্মগুরু, আপনারা আমাকে পরামর্শ দিবেন। ডক্টর ইউনূসের এই কথায় আমরা খুশি হয়ে গেছি। তার কারণ বিগত 16 বছর আলেমদের সাথে পরামর্শ করে কাজ করা হইতো, জানে না পাবলিক। আলেমদের সাথে পরামর্শ করা হইতো তো, বরং কি করা হইতো? যার এই মতের বিরুদ্ধে গেলে ঘাড়ে ধরে ভিতরে ভরে দেওয়া হতো। আর আলেমদেরকে ভিতরে ভরার সিদ্ধান্ত
এটা বঙ্গভবন কিংবা গণভবন থেকে নেওয়া হতো না, এই সিদ্ধান্ত নেওয়া হতো দিল্লি থেকে। দিল্লি থেকে সিদ্ধান্ত যা নেওয়া হতো তা পাস করা হতো বাংলাদেশে। আমরা দেখতাম দিল্লিতে যদি বৃষ্টি হয়, ঢাকায় নেতারা মাথায় ছাতা ধরে থাকে, অর্থাৎ দিল্লিকে পায়ে পায়ে অনুসরণ করে, ভারতকে তারা প্রভুর জায়গায় রেখে অনুসরণ করে। অথচ প্রভু আমাদের একজন, তিনি কে? এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ে আমরা সেজদা দিতে পারবো? ডক্টর ইউনূস সকল আলেমদেরকে গতকাল নিয়ে পরামর্শ করেছেন। আমরা এটাই চাই, পরামর্শের ভিত্তিতে কাজ করেন এবং অবশ্যই পরামর্শের জায়গায় আলেমদেরকে প্রাধান্য দেন। সে যে কোনো মত এবং পথের আলেমই হোক না কেন, তাকে ডাকেন, তার সাথে কথা বলেন। কারণ আলেমদেরকে নিয়ে যখন আপনি কাজ করবেন, আমার বিশ্বাস ওই কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব পরামর্শের জন্য দুইজন সাহাবীকে ডাকলেন, আবু বকর এবং ওমর। কাকে ডাকলেন? আবু বকর এবং ওমর। ডেকে রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা আমার অতি ঘনিষ্ঠ দুইজন সাহাবী, পরামর্শ দাও, এই যে 70 জন যুদ্ধবন্দী আমাদের হাতে এসেছে, তাদেরকে কি করব? আবু বকরকে রাসূল বলেন, আবু বকর, তুমি সিনিয়র পারসন, মুরব্বী মানুষ, পরামর্শটা তুমি দাও। আবু বকরের পরামর্শটা দেখেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধ করতে এসেছে ঘুরে ফিরে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের মামা, চাচা, ফুফু, ফুফা, তারাই কিন্তু আসছে। আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, আর আমাদের আত্মীয়রা 1 বছর পরে যুদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে এসেছে। একটা কাজ করেন, যেহেতু প্রথমবার, আবার যারা এসেছে এরা আমাদের আত্মীয় স্বজন, আবার এই মুহূর্তে তাদেরকে খাওয়ানোর মতো পয়সাও আমাদের নাই। এজন্য আমি যেটা মনে করি, এই মুহূর্তে তাদের কাছ থেকে আমরা কিছু জরিমানা গ্রহণ করতে পারি। কিছু জরিমানা গ্রহণ করে তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি। তাইলে যেটা হবে, তারাও মুক্তি পেয়ে যাবে, আমাদের খাবার দাবার দিতে হবে না, অন্যদিকে আমাদের কিছু অর্থকরী লাভও হবে। পরামর্শটা কি সুন্দর না? কথা হয় না? অবশ্যই তো সুন্দর। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, পরামর্শটা সুন্দর, কিন্তু পরামর্শদাতা পাশে আরেকজন আছে না নাই? কে? জোরে কোন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আপনারা কি জানেন আবু বকর কেমন মানের মানুষ? নরম না ঠান্ডা? আমি তো দুইটাই বলছি, নরম না ঠান্ডা মানে তো একই জিনিস। আমার ভাই, আবু বকর কেমন মানুষ? গরম না নরম? আর ওমর খালি গরম নাকি মিয়া? 180 ভোল্টেজের কারেন্ট। আল্লাহর হাবিব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, মা রায়ুক, তোমার রায় দাও, তোমার মতামত দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত কি শুনবেন? বলে, হ্যাঁ বলো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত আবু বকরের মতামতের 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা। আবু বকর তো বলেছে তাদের থেকে জরিমানা নিয়ে তাদের ছেড়ে দিতে, কিন্তু আমি ওমরের এমন কোন মতামত নাই। আমার মতামত একটাই, যে 70 জন যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে, ওই 70টারে আমার সামনে রাখেন, আপনি শুধু ধরেন আর আমি তলোয়ারে নিয়ে আসতেছি, একটা একটা করে 70টা মাথা কাটা হইব। আল্লাহর হাবিব বলে, বাবারে বাবা, এত গরম না, মাত্র আমরা প্রথম যুদ্ধ করলাম, তোমার মতের চাইতে আবু বকরের মতটাকে আমি প্রাধান্য দিলাম। রাসূলুল্লাহ আবু বকরের মতকে প্রাধান্য দিয়ে 70 জনের কাছ থেকে কিছু জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য দেখলেন। দেখে এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। দেখেন কি আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন,
মা কানা লিন-নবী আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়। কি উচিত নয়? আল্লাহ বললেন, ও নবী, কোন নবীর জন্য এটা উচিত নয়, সেটা হচ্ছে জমিনে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কাফেরদেরকে হাতের কাছে পেয়েও জীবিত ছেড়ে দেওয়া কিন্তু নবীর জন্য উচিত হয় নাই। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার লাভটা দেখেছো, ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ পরকালীন লাভটাকে খুঁজতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেওয়ার পরে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর, আমি বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে তোমাদের দুইজনের কাছ থেকে মত নিয়েছিলাম। আবু বকরের মত নিয়েছিলাম, তোমার মত নিয়েছিলাম, তবে আমি আবু বকরের মত প্রাধান্য দিয়ে জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ, তিনি নিজে তোমার মতটাকে গ্রহণ করে নিয়েছে।